হ্যালো স্টুডেন্টস, তোমাদের আবারও ওয়েলকাম জানাই এসএনবি এডুকেশনাল ক্লাসেসে। আজকে আমরা ক্লাস 12-এর ইংলিশ র্যাট ট্র্যাপ, ঠিক আছে, যেটা আমাদের হাফ ইয়ারলি আমরা যে বলেছি যে সিরিজটা শুরু করব, যেখানে আমরা ডিফারেন্স চ্যাপ্টার যেগুলি হাফ ইয়ারলিতে আছে এগুলি আমরা ডিসকাস করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, ঠিক আছে। আজকে আমরা দ্য র্যাট ট্র্যাপ ডিসকাস করব। আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়বো না, ঠিক আছে। আমি তোমাদেরকে স্টোরিতে কি বোঝানো চেয়েছে বা কি বলেছে স্টোরিটাতে, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে। এখানে কিছু তো আমরা স্টার্ট করি, ঠিক আছে। তো এখানে কিছু একটা পোয়েটের মানে যে লেখক আছে তার ব্যাপারে একটু দিছে, যে তার নাম হচ্ছে সেলমা লেগারলফ, ঠিক আছে। তিনি একজন সুইডিশ রাইটার, ঠিক আছে। এতটুকু জানলেই হবে, পোয়েটের ব্যাপারে এত বেশি আসে না, ঠিক আছে। তো মেন স্টোরিতে কি হয়, তো সবচেয়ে প্রথম হচ্ছে র্যাট ট্র্যাপ, ঠিক আছে। তো র্যাট ট্র্যাপ তো জানোই যে ইঁদুর ঝরার যে জাল থাকে, ওইগুলোকে এখানে র্যাট ট্র্যাপ বলা হয়েছে। তো একটা পার্সন থাকে, ঠিক আছে। এই স্টোরিতে তার নাম কোনো নাম দেয়নি, কিন্তু তাকে র্যাট ট্র্যাপ সেলার হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। তো একটা সময় ছিল যখন এই র্যাট ট্র্যাপ সেলার কী করতো, তার বা তামা এসব দিয়ে, হ্যাঁ, র্যাটের ট্র্যাপ বানিয়ে ও বিক্রি করতো, ঠিক আছে। কোনো কোনো সময় ও চুরি করে নিত, ঠিক আছে, মেটেরিয়ালস চুরি করে তারপর র্যাট ট্র্যাপ বানিয়ে ওগুলো বিক্রি করতো, ঠিক আছে। আর এই র্যাট ট্র্যাপ যে ব্যক্তিরা, মানে র্যাট ট্র্যাপ সেলার, ওনার একটা মানে উনি এই দুনিয়াটাকে একটা নজরে দেখতেন। উনি এই নজরে দেখতেন যে উনি ভাবতেন যে এই পুরো দুনিয়াটা না একটা র্যাট ট্র্যাপের মতো, ঠিক আছে। যেমন কি আমরা ইঁদুর ধরার জন্য কি করি, যে জালটা আছে বা যে ট্র্যাপটা আছে ওটার ভিতরে আমরা কিছু খাবার দিয়ে রাখি, ঠিক আছে না, তারপরে ইঁদুরটা এসে খেলে ও স্টাক হয়ে যায়, ঠিক আছে। তো সেমভাবে এই যে আমাদের র্যাট ট্র্যাপ সেলার উনিও বলছে যে আমাদের এই পুরো দুনিয়াটা না একটা র্যাট ট্র্যাপের মতো। এখানে এই দুনিয়াটা একটা ট্র্যাপ, আর এটার ভিতরে যে আমাদের যে দেখো ফেম, ঠিক আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি, ঠিক আছে, এই খাওয়ার, ঠিক আছে না, এই সবগুলি কি থাকে, এই সবগুলি একটা লালচ টাইপের একটা ট্র্যাপের মতো, ঠিক আছে। তুমি যখন এগুলিতে যাবে ফেসে যাবে, আর মানে অনেক প্রবলেম ক্রিয়েট করবো তোমার লাইফের ভিতরে, ঠিক আছে। তো একদিন এরকমভাবেই র্যাট ট্র্যাপ সেলারটা রাস্তা দিয়ে যাইতেছিল, ঠিক আছে, অনেক সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর হ্যার থাকার কোনো জায়গা নাই, ঠিক আছে। ও যেখানে পারে এখানেই শুয়ে যেত, ঠিক আছে। তো এটা হ্যাঁ একটা থাকার একটা জায়গা খুঁজতেছিল, ঠিক আছে। তো যখন যাইতেছিল সিটি দিয়ে সেরা, তো একটা দেখলো তে কী বলে, একটা ব্যক্তির সাথে দেখা, ঠিক আছে। তো ওই ব্যক্তিটারে হ্যাঁ জিজ্ঞাসা যে আমি কি তোমার সাথে আজকে রাতে থাকতে পারি, কারণ র্যাড টেপের তো মানে যে সেলারটা আছে তাই তো কোনো থাকার কোনো জায়গা নেই। তো তাই একটা ব্যক্তি বাড়িতে গিয়ে মানে তাই জিজ্ঞাসা যে আজকে রাতটা তাই বাড়িতে থাকতে পারবো না, ঠিক আছে। তো ওই যে ব্যক্তিরা আসলো তাই অনেক হ্যাপিলি তাই মানে র্যাড ট্রপ সেলারটা অ্যাকসেপ্ট করে দিয়েছে, হ্যাঁ 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 আপনার থাকেন আমার বাড়িতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার এই জিনিসটা কেলেগা করছে তাই না, কারণ ওই যে ব্যক্তিরা আসলো ওই ব্যক্তিটা অনেক লোনলি আছিল, ঠিক আছে, তাই একলা থাকতো। তো তাই কেউ তাইনের কাছে আসলো না যার সাথে তাই রাতেরবেলা কথা টথা করে টাইম স্পেন্ড করানোর লেগে, ঠিক আছে, অনেক আনহ্যাপি থাকতো তাই। তো যখন ওই রেড ট্রপ সেলারটা আইসে তাই বাড়িতে থাকার লেগা মানে পারমিশন খুঁজে, তখন হ্যাঁ অনেক খুশি হয়ে গেছে যে আচ্ছা কেউ তো আছে যে এখন আমার সাথে কথা বলতে পারবো, ঠিক আছে। তো এরকমভাবে হেরা হ্যাঁ হ্যাঁ বাড়িতে গেল, হ্যাঁ হ্যাঁ লেগে খাবার বানাইছে, তারপর রাত্রেবেলা হেরা কার্ডস খেলছে, ঠিক আছে। তারপরে যে ব্যক্তিটা আসলো স্ট্রেঞ্জ ম্যানটা তাই না একটা সিক্রেট একটা কথা কইছে, যে তাই নাকি কাজ টাজ করতো কিন্তু অখন তাইনের কাছে কোনো কাজ নাই, কিন্তু হের কাছে একটা কাউ আছে, ঠিক আছে। হের কাছে একটা কাউ আছে যেটা দুধ দেয়, ঠিক আছে। আর এই লাস্ট মান্থই তাইনে 30 crores পেমেন্ট রিসিভ করছে, ঠিক আছে। তো 30 crores উই কারেন্সি তো অনেক বেশি হয়, ঠিক আছে। তো এই কথাটা শুনে সেটা তো র্যাট ট্র্যাপ সেলার অনেক মানে অবাক হয়ে গেছে, মানে বিশ্বাসই করতে চাইতেছিল না যে হ্যাঁ হইতেই পারে না এটা,
যে একটা কাউয়ের মিল্ক মানে সেল করে সেটা এত বেশি টাকা, ঠিক আছে। তো যখন হ্যাঁ বিশ্বাস করতেছিল না, তো এই স্ট্রেঞ্জ ম্যানটা কী তা করছে, হেরে দেখাইছে টাকাটা, যে টাকার ব্যাগটা কই আছে, যে জানলার পাশে আছে টাকার ব্যাগটা, তো হ্যাঁ টাকাটা দেখাইছে, ঠিক আছে। তো দেখানোর পরে তারও বিশ্বাস করলো। তারপরে নেক্সট ডে কিতা হয়, তারা দুজন যেতেছিল কা, যে স্ট্রেঞ্জ ম্যানটা আসলো হ্যাঁ, তো হ্যাঁ কাউয়ের গেছে গেছে গা, ঠিক আছে। মানে কাউরে যে দুধটা আছে এটা তো পাঠা দেবো না ফ্যাক্টরিতে, তো ওইটা লেগে গেছে গা এর কাজে। আর যে রেড ট্রেপ সেলার ছিল হ্যাঁ, ও হ্যাঁ রাস্তার ভিতরে বাড়িয়ে গেছে, ঠিক আছে। এবার কি হয়, এবার হ্যাঁ চুমকা হাফ হয়ে গেছে রেড ট্রেপ সেলারটা, হ্যাঁ হঠাৎ মানে একটু লালচ টাইপের আইছে যে ওইখানে 30 ক্রানোর্স আছে, জানলার কাছে রাখছে, তো আমি চুপচাপ গিয়ে সেরা ওই ব্যাগটা নিয়ে, ঠিক আছে। তো এবার ফেবে সেরা হ্যাঁ গেছে, গিয়ে সেরা একটা পাথর দিয়ে সেরা হ্যাঁ ওই জানলাটা ভাঙছে, কাজটা ভেঙে সেরা হ্যাঁ কী করছে, 30 ক্রানোর্স ব্যাগের থেকে নিয়ে পালাই আছে। এবার হ্যাঁ এই জিনিসটা যখন করছে, হ্যাঁ নিজের অনেক স্মার্ট বদসলো, যে একটা মানে অনেক সেরা একটা জিনিস করছি আমি, ঠিক আছে। আর অনেক খুশি ফিল করতেছিল, ঠিক আছে। কিন্তু হ্যাঁ রিয়েলাইজ করছে, হ্যাঁ যদি পাবলিক হাইওয়ে দিয়ে যায় তাহলে হ্যাঁ ফাইসে যাব, ঠিক আছে। তো হ্যাঁ লেগে কী করছে, উডস দিয়ে গেছে, উডস দিয়ে মানে কইতে পারো জঙ্গলের দিকে গেছে, ফরেস্টের দিকে গেছে, ঠিক আছে। হ্যাঁ পাবলিক হাইওয়ে না লয়ে সেটা ফরেস্টের দিকে গেছে। এবার ডিউরিং দি ডে তো মানে হ্যাঁ ঠিকঠাক যাইতেছিল, কিন্তু আস্তে আস্তে যখন সন্ধ্যা হইতেছিল, সূর্য ডুবা দিতেছিল, তখন এটা হের লেগে অনেক খারাপ হয়ে গেছে, অনেক ওয়ার্স হয়ে গেছে। কারণ রাত্রেবেলা হ্যাঁ কিছু দেখতেছিল না, ঠিক আছে, ফরেস্টের ভিতরে। আর ওই ফরেস্টটা হের লেগে একটা মেজের মতো হয়ে গেছে, মেজ মানে কথা ওরা ভুল ভুলাইয়া টাইপের, যে হ্যাঁ রাস্তায় খুঁজে পাইতেছে না যে কোন দিক দিয়ে বাড়িব। সকালবেলা তো ঢুকতে তো ঢুকে গেছে, তখন আলো টালো আসলো, সকালে রাস্তা দেখা যাচ্ছিলো, কিন্তু যখনই রাত্রে হয়েছে হ্যাঁ আর রাস্তা পাইতেছে না, পুরো কনফিউজ হয়ে গেছে। তারপরে হ্যাঁ অনেক টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। এবার হ্যাঁ কী করছে, চুপচাপ বইছে, হুম। এবার বয়সেরা হ্যাঁ হঠাৎ হ্যাঁ একটা সাউন্ড শুনে, ঠিক আছে, একটা দূরে একটা জায়গার ভিতরে একটা কি একটা সাউন্ড শুনতেছে, ঠিক আছে। কিন্তু এর আগে হ্যাঁ একটা মানে স্ট্রেঞ্জ জিনিস একটা ভাবতেছিল, যে হ্যাঁ নিজেই ভাবতেছিল যে আজকে হ্যাঁ হ্যাঁ নিজের র্যাট ট্র্যাপের ভিতরে পড়ে গেছিলো। কারণ স্টোরির প্রথমে আমরা তোমার কইছিলাম যে কি হ্যাঁ ভাবতো যে দুনিয়াটা একটা র্যাট ট্র্যাপ, ঠিক আছে। তো হ্যাঁ যখন চুরি টুরি করে সেরা এখন ফরেস্টের ভিতরে আয়া পড়ছে আর এখন রাস্তা পাইতেছে না, তো হ্যাঁ এখন নিজে নিজে ভাবতেছে যে হ্যাঁ নিজে যে কথাটা কইতো যে এই দুনিয়াটা র্যাট ট্র্যাপ, হ্যাঁ আমরা জালের ভিতরে ফাঁসে যাই, কোনো প্রবলেম পড়ে যাই এইসব জিনিসের লালচে। তো হ্যাঁ এখন নিজে রিয়েলাইজ করতেছে যে হ্যাঁ যে টাকার লালচটা ছিল ওইটার লেগে হ্যাঁ এখন ওই র্যাট ট্র্যাপের ভিতরে ফাঁসে গেছে, ঠিক আছে। তারপরে হ্যাঁ একটা আওয়াজ শুনছে, যে দূরে একটা মিলের আওয়াজ আইছে, মানে ধরো কোনো যন্ত্রপাতির আওয়াজ আসতেছিল। তো হ্যাঁ ওইটা শুনে সেরা হ্যাঁ ওই সাউন্ডের ডাইরেকশানে যাইতেছিল, ঠিক আছে। এবার সাউন্ডের ডাইরেকশানে যেমন যাইতেছিল, ওইখানে হ্যাঁ দেখেছে একটা আয়রন ওয়ার্কশপ আসলো, ঠিক আছে। এখানে আয়রন ওয়ার্কশপের নামও আছে, রামজোস আয়রন ওয়ার্কশপ, ঠিক আছে। তো ওইখানে হ্যাঁ গেছে, গিয়ে সেটা দেখে তো এখানে একটা ফার্নেস জ্বলতেছে, ফার্নেস হয়ে ধরো চুলা টাইপের, ঠিক আছে। তো এখানে আগুন টাগুন আসলো, তো হ্যাঁ এটা দেখে সেটা এবার কয় যে ওইখানে আগুনটার সামনে আমি আজকে রাতটা কাটাইলাম, ঠিক আছে। আর হ্যাঁ এটা করেও, হ্যাঁ এখানে গিয়ে সেটা শুয়ে যায় চুপচাপ, ঠিক আছে। এবার হ্যাঁ তো শুয়ে রয়েছে। এবার হঠাৎ এই যে আয়রন ওয়ার্কস শপটা আছে ওইটার যে আয়রন মাস্টার আছে তাই নাই, মানে যে মালিক তাই নাই, ঠিক আছে। তো তাই নাই সেরা এই যে আমাদের র্যাট ট্র্যাপ যে স্যালাডটা আছে তাই নিয়ে দেখে, তাই নিয়ে দেখার পরে যে আমাদের যে আয়রন মাস্টার আছে তাই নিয়ে দেখা কয় আরে নেলসন ওলফ, মানে এরকমভাবে দেখা যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ চিনে, ঠিক আছে। তো যে আমরা আয়রন মাস্টার আছে হ্যাঁ ওই যে র্যাড ট্র্যাপ স্যালাডটা আছে হ্যাঁ একটা স্ট্রেঞ্জ মানুষটারে হ্যাঁ কি মনে করেছে হ্যার একটা পুরনো একটা কালিগ, ঠিক আছে, এরকম ভাবে বলেছে যে হ্যার পুরনো একটা ফ্রেন্ড, হ্যার মতনই দেখতে পুরো, ঠিক আছে। তো এই জিনিসটা দেখে সেটা হ্যাঁ পুরা মানে অবাক হয়ে গেছে, আয়রন মাস্টার যে আরে আপনি এখানে কেমনে, হুম এরকম। তারপরে অনেক কথা টথা কইলো, ঠিক আছে। প্রথম তো যে রেড ট্র্যাপ যে সেলারটা আসলো হ্যাঁ কইতেছিল যে না আমি এরকম না, হুম হ্যাঁ
তো এই জিনিসটা কইছে। আর মনে মনে হ্যাঁ ভাবদাসলো হের কাছে যে 30 ক্রোনোর যে আছে, ঠিক আছে, এটা লয়ে সেরেনি হ্যানি ধরাত পড়ে যায়, ঠিক আছে। আর হে এখন ওই যে স্ট্রেঞ্জ ম্যানের বাড়িতে যেটার ভিতরে থাকছিল, হ্যার বাড়িতে যাইতে হতো না, কারণ হ্যাঁ ওইখান থেকে তো চুরি করছে, এখন যদি যায় তাহলে তো ধরে যাবো, মানে ধরত পড়ে যাবো, ঠিক আছে না। তো হ্যাঁ মনে মনে ওইটাও একটু ডর লাগতেছিল যে আয়রন মাস্টার যদি কোনো রকমে বুঝা লাই যে হ্যাঁ টাকা চুরি করে আনছে, তাহলে তো মানে অনেক প্রবলেম হয়ে যাবো, ঠিক আছে। তো তারপরে কি হয়, আয়রন মাস্টার কি করে, আহ, এই যে রেড ট্রেপ স্যালাডটা আছে হ্যার একটা প্রপোজাল দেয় যে যে তুমি আজকে আয়ো আমার বাড়িতে তুমি খাইবা টাইবা, ঠিক আছে। আর আমি যে আমরা যে ওয়াইফ আছে এলিজাবেথ, তানের আয়রন মাস্টার ওয়াইফের নাম এলিজাবেথ, ঠিক আছে, হ্যাঁ ড্যাড মানে মারা গেছে এলিজাবেথ, ঠিক আছে। আর হ্যার যে বয়েজ আছে হেরা আছে অ্যাব্রড, বাইরে আছে, ঠিক আছে। আর হ্যার বাড়িতে কেউ নাই, শুধু হ্যার ওল্ডেস্ট ডটার আছে আর হ্যাঁ, ঠিক আছে, মানে আয়রন মাস্টার আর হ্যার ডটার আছে। তো এর লেগা হেরার ক্রিসমাস সেলিব্রেট করানোর লেগা কেউ নাই। তো যে আয়রন মাস্টার আছে, তো আয়রন মাস্টার এই রেড ট্রাপ সেলারটারে যারে হ্যাঁ হ্যার ফ্রেন্ড হিসাবে ভাবছে, যে হ্যার অনেক পুরনো একটা বন্ধু হিসাবে ভাবতেছে এখন, হ্যারে ইনভাইট করছে, ঠিক আছে। কিন্তু প্রথম তো এই যে আমার যে রেড ট্রাপ সেলারটা অনেক মানা করছে, ঠিক আছে, যে যাইতো না, মানে অনেকবার নো 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 করছে, ঠিক আছে। কিন্তু অ্যাট লাস্ট আয়রন মাস্টার কী করে, হ্যার যে মেয়ে অ্যাডলা উইলম্যানসন হেরে পাঠায়, ঠিক আছে। যখন হে যায় সেটা কী করে, আমাদের রেট্রো সেলারটারে কনভিন্স করে দেয় যে হ্যাঁ হ্যাঁ যাইব এর বাড়িতে, ক্রিসমাস কাটাইব, ঠিক আছে, ক্রিসমাস ইভ সেলিব্রেট করব। তো হ্যাঁ রেট্রো সেলার যায় আয়রন মাস্টারের বাড়িতে, বাড়িতে গিয়ে সেরে আবার হেরে মানে ফ্রেশ হওয়ার লেগা কওয়া হয়, ঠিক আছে, হ্যাঁ ফ্রেশ ট্রেশ হয়, ঠিক আছে, নিউ ক্লোদিংস করে পুরো একদম গ্রুম টুম করে সেরা দাড়ি কাটটা চুল টুল কাটটা একদম পুরো সুন্দর ড্রেস ট্রেস পরা রেডি হইয়া হ্যাঁ যখন বাড়িছে, তখন আয়রন মাস্টার দেখে সেরা পুরো কনফিউজ হয়ে গেছে যে আরে কালকে রাতে যারা দেখছি হ্যার মতো তো হ্যাঁ দেখতেই না, হ্যাঁ তো আমি তো যেই ফ্রেন্ডের কথা ভাবছি হ্যাঁ তো এটা না হই, ঠিক আছে। এবার এই কথাটা শুনে সেরে যে আমাদের যে রেড ট্রে সেলার আছে হ্যাঁ লগে লগে অ্যান্সার দেওয়া বসে, আমি কিন্তু তোমারে কইছি না, যেমন এখানে দেখো, ইট ইজ নট মাই ফল্ট, এটা কিন্তু আমার ফল্ট না স্যার, হি সেড, আই নেভার প্রিটেন্ড টু বি এনিথিং বাট এ পুর ট্রেডার। হ্যাঁ এবার রেড ট্রে সেলার কইছে আমি তো কইছি না, হ্যাঁ এটা কোনো আমার ফল্ট না, আমি তোমার কইছিও না যে আমি তোমার ফ্রেন্ড, এটা হ্যাঁ ঠিক আছে, আমি কইছিলাম যে আমি একটা পুর ট্রেডার, ঠিক আছে। কিন্তু হ্যাঁ কইছে যে আমি কোনো হার্ম করছি না কেউরে, ঠিক আছে। অ্যাট ওয়ার্ডস আই পুট অন মাই র্যাক সেকেন্ড অ্যান্ড গো অ্যাওয়ে, কইছে আমার ছেড়ে আমি জায়গা, ঠিক আছে। তারপরে আয়রন মাস্টার কইল যে ইট ওয়াজ নট কোয়াইট অনেস্ট, যে তুমি যে কথাটা কইছো এটা একদম পুরো ঠিক না, কিন্তু আমরা যদি পুলিশরে ডাকি, ঠিক আছে, তাইলে কে ঠিক কে ভুল এটা বাড়িয়ে দেবো, ঠিক আছে। এবার এই কথাটা শুনে সেটা তো যে আমাদের যে রেড ট্রেপ সেলার আছে হ্যার অনেক রাগ উঠতে গেছে, যে পুলিশরে ডাকবো এখন, তো এবার কয়েছে যে এবার যে আমাদের রেড ট্রেপ সেলার আছে হ্যাঁ আয়রন মাস্টার কইছে হ্যাঁ তুমি আজকে আমার কি করতেছো, এই যে রেড ট্র্যাপ, এই দুনিয়াটা যে পুরো রেড একটা ট্র্যাপ, এই ট্র্যাপটার ভিতরে তুমি আজকে আমার ফাঁসাইছো, কিন্তু তুমি যেদিনকে ফাঁসা যাবে এই রেড ট্র্যাপের ভিতরে তখন তোমারে বাঁচানোর লেগা কেউ হয়তো না, ঠিক আছে, এরকমভাবে কথাটা কইলো। এই কথাটা কওয়ানোর পরে যে আয়রন মাস্টারের একটু মনে হয় একটু মানে কি বললো মায়া জাগলো আর কি, বলে যে আরে না এত বুঝতে একটু খারাপ লাগলো হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি করছে, এবার হেরে কইছে যে আচ্ছা তুমি যাওগা, এবার আয়রন মাস্টার এই যে রেড সেলার আছে হেরে কইছে যে তুমি নিজের রাস্তায় যাওগা এবারই ছেড়ে, ঠিক আছে। এবার হ্যাঁ যে সুমকে বাড়ি তুলেছিল তখনই যে আয়রন মাস্টারের ওল্ডেস্ট ডটার এডলা যে ছিল, এডলা আইয়ে সেরা হেরে স্টপ করে দেয়, ঠিক আছে। আয়রন মাস্টার স্টপ করে কয় যে যে আজকে আয়রন মাস্টারে আমরা ইনভাইট করছি, ঠিক আছে। তো আয়রন মাস্টার ক্রিসমাস ইভ আমরা লগেই সেলিব্রেট করবো, কারণ এটা আমরা রেসপন্সিবিলিটি এরকম কথা কয় হ্যাঁ, আমরা হেরে ইনভাইট করছি করে সেরকম আমরা হেরে ভাগাই দিচ্ছি, সো ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, এটা একটা গুড বিহেভিয়ার না, ঠিক আছে, গুড ট্রিটমেন্ট না। তো এই জিনিসটা কয়ে সেরা আয়রন মাস্টাররে বুঝাইছে। তারপরে আর এই কথাটা শুনে সে যে রেট্রো সেলার আছে সে অনেক অবাক হয়ে গেছে যে ফার্স্ট টাইম হের লগে কেউ ভালো ব্যবহার করছে,
ঠিক আছে? কারণ প্রথম থেকেই হ্যালোকে কেউ ভালো ব্যবহার করতো না, ঠিক আছে? কারণ হ্যাঁ একটা রেড সেফ সেলার আসলো, কোনো সময় ভালো কাপড় টাপড় পরতো না, একদম বিশ্রীভাবে থাকতো। তো কেউ হেরে এত পাতা টাতা দিত না, বা হের সাথে কোনো ওয়েলকামিং বিহেভিয়ার কেউ করতো না। কিন্তু অ্যাডলা যখন এই বিহেভিয়ারটা করলো, তো আমাদের যে রেড সেফ সেলার হ্যাঁ অনেক একটু মনে খুশি হয়েছে, ঠিক আছে? তো ক্রিসমাস ইভের সময় হ্যাঁ সকালবেলা খাইলো, তারপরে ঘুম দিছে, তারপরের দিনও হ্যাঁ ঘুমাই রইছিল। তারপর কি হয়, যেদিনকার ক্রিসমাস ইভ ছিল ওই দিন আমাদের যে আয়রন মাস্টার আর হেড ডটার যে অ্যাডলা, এরা দুজন গেছে ক্রিসমাসে, আই মিন চার্চে, ঠিক আছে? তো চার্চে যে সংখ্যা গেছে, তখন হেরা খবর পায় এলাই যে একটা ব্যক্তি কি করছে, 30 গ্রানুস লয়েছিরা ভাগে গেছে, মানে কেউ চুরি করে ভাগে গেছে। এবার হেরাই কথা এই নিউজটা শুনেছিরা পুরো বুঝা লাগছে যে আমাদের বাড়িতে যে গেস্ট আছে হ্যাঁ ওই হয়েছে ওই চোরটা, ঠিক আছে? এবার এই কথাটা শুনে সেরা তো হেরা এবার ঘাবড়াই গেছে, ঠিক আছে? এবার তাড়াতাড়ি হেরা বাড়িতে আইছে, বাড়িতে এসেরা যে হেরা যে ওয়ার্কার আসলে হেরা জিজ্ঞাসা যে তোমরা কি দেখছো ওই রেট্রো সেলারটারে যাইতে? তো ওই সার্ভেন্টটা কইলো যে হ্যাঁ আমি দেখছি, হ্যাঁ বাড়িয়ে গেছি। তারপর এবার আয়রন মাস্টার মনে মনে ভাবতেছে যে শেষ, মানে কইতেছে আর কি যে শেষ, হ্যাঁ তো মনে হয় পুরা আমার সব কিছু যে ভ্যালুয়েবল জিনিস আছে সব চুরি করে লিছে, ঠিক আছে? কিন্তু ওই সময় ওই যে আমরা যে সার্ভেন্ট আছে হ্যাঁ কইতেছে যে না না হ্যাঁ কিছু চুরি করছে না, কিন্তু কিছু দিয়ে গেছে। এবার কি দিয়ে গেছে, একটা লেটার দিয়ে গেছে, ঠিক আছে? এইখানে দেখো লেটারটা আছে, ঠিক আছে? একটা লেটার দিয়ে গেছে, আর সাথে 30 ক্রাউনস যে হেতে চুরি করছে ওইটাও দিয়ে গেছে। এখানে দেখো অনার্ড অ্যান্ড নোবেল মিস, সিন্স সিন্স ইউ হ্যাভ বিন সো নাইস to me all day long. As if I was a captain, I want to be nice to you in return. As if it was a real captain. আচ্ছা, হ্যাঁ এখানে আমি বুঝাই দিই কী কইছে, যে যে অ্যাডলা যে হের সাথে যে এত সুন্দর ব্যবহার করছে, ঠিক আছে? যে হ্যারে যে ক্যাপ্টেনের মতো যে ট্রিটমেন্ট দিছে। কারণ যে আয়রন মাস্টার আসলো হ্যাঁ মনে করছিল হ্যার একটা ওল্ড কালিগ আসলো, আয়রন আই মিন যে রেড টপ সেলারটা, ঠিক আছে? আর তো এই জিনিসটাই ভেবে সেরা হ্যাঁ লেখছে যে এডলা যে এত সুন্দরভাবে রেসপেক্ট করছে, হ্যাঁ যে সব কিছু করাইছে, এটার লেগে হ্যাঁ অনেক থ্যাঙ্কফুল, ঠিক আছে? আর সাথে হ্যাঁ কী করছে, যে 30 ক্রাউনস আছে ওই 30 ক্রাউনস দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা, তো এটাই হয়েছে স্টোরিটা, ঠিক আছে? যেটার ভিতরে হ্যাঁ লাস্টে একটা লেটার দিয়ে যায়, আর প্লাস যে টাকাটা চুরি করছে ওটা দিয়ে যায়। আর অ্যাডলারে প্রমিস করে যে হ্যাঁ হ্যার ওয়ে অফ লাইফ, মানে হ্যাঁ কীভাবে যেভাবে চলে, হ্যাঁ জীবনটা চলায় ওইটা ঠিক করব, আর চুরি টুরি করতো না। হুম, একদম ভালো হয়ে যাব, ঠিক আছে? এটা প্রমিস করে। তো এইভাবেই আমাদের স্টোরিটা শেষ হয়। তো এটার ভিতরে মেইন এই জিনিসটা ওই কই যে দেখো এখানে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি। একটা তো হয়েছে যে যে যতই একটা মানুষ খারাপ হোক, হ্যার একটা ভালো সাইড থাকে। যদি আমরা ওই ভালো সাইডটাকে যদি এলিমিনেট করতে পারি, আই মিন ইলুমিনেট, মানে ওইটার ভিতরে যদি আমরা আলো দিতে পারি, তাইলে আমরা ওই ব্যক্তিটার যে ভালো দিকটা আছে ওইটা আমরা সত্যি দেখতে পারো, ঠিক আছে? কয় না যে ভিলেন্স আর নট, কি জানি, ভিলেন্স আর মেড, ঠিক আছে? ভিলেন্স আর নট বর্ন, ভিলেন্স আর মেড, ঠিক আছে? ভিলেন্স জন্মায় না, ওদেরকে বানানো হয়, ঠিক আছে না? তো আমরা যদি চাই তো আমরা একটা ভিলেনকেও ভালো মানুষ করতে পারি আমাদের বিহেভিয়ারের দ্বারাই। যেমন আমরা এখানে দেখলাম যে অ্যাডলা যে ছিল হ্যাঁ যে রেড সেলারটারে পুরো চেঞ্জ করে দিছে, ঠিক আছে? প্লাস আমরা আরেকটা জিনিস শিখলাম যে এই দুনিয়াটা পুরোটা একটা কি ট্র্যাপের মতো, ঠিক আছে? এই যে টাকা পয়সা গাড়ি বাড়ি, ঠিক আছে, দামি জিনিস লাগবো এই জিনিস লাগবো এসবগুলো একটা ট্র্যাপের মতো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা পড়লাম, ঠিক আছে? দেখবা আমরা এসব জিনিস পাইতে গেলে কত প্রবলেমের ভিতরে পড়ে যায়, ঠিক আছে না? হুম, কোনো সময় ইজি ওয়েতে যদি আমরা কোনো একটা জিনিস পাইতে চাই, নিশ্চয়ই আমরা প্রবলেমে পড়ে যাই, ঠিক আছে? তো এটাই হচ্ছে চ্যাপ্টারটা, ঠিক আছে? তোমাদের আমি এই চ্যাপ্টার নিয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স সামনের ভিডিওতে আমি আপলোড করব, যে এই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? যদি তোমরা এই চ্যাপ্টার নিয়ে কোনো অসুবিধা থাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে।
ঠিক আছে। থ্যাংক ইউ।